আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঠিক নিয়মে প্লাজোর কাটিং করে দেখাবো। প্লাজো কাটিং করতে হয়তো বা অনেকেই জানেন, তবে আমি আজকে আপনাদের সূত্রের সাহায্যে দেখাবো যাতে আপনাদের এই প্লাজো কাটিংয়ে আর কখনোই প্রবলেম না হয়। তো কাপড়টা প্রথমে আমাদের চড়া বরাবর 2 ফোল্ডে ভাঁজ করতে হবে। আমাদের কেনা কাপড়টা কিন্তু এভাবেই ভাঁজ থাকে। এবার লম্বা বরাবর আমি আরও একটা ভাঁজ করলাম, তো এটা হলো 4টা ফোল্ড। ওকে, এখানে কিন্তু আমার 4টা পার্ট আছে। তো দেখুন আমার কাগজে কিন্তু 4টা পার্ট হলো এবং কাপড়েও কিন্তু আমি সেমভাবে 4 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি এবং এটা 4টা পার্ট আছে এবং আমার সাইডে আছে বন্ধ সাইড এবং এটা দেখুন 2টা পার্টে আছে। কাগজেও কিন্তু 2টা পার্ট থাকবে, আপনার 2টাই বন্ধ পার্ট থাকবে। এবার আমি উপর থেকে 2 ইঞ্চিতে রাবারের জন্য দাগ দিয়ে নিব। তো আমি এদিক থেকেও দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের এই দাগটা আঁকাবাঁকা না হয়, একদম স্ট্রেট হয়। সেজন্য আমি সব দিক থেকে কিন্তু 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং স্কেলের সাহায্যে এটা আমি স্ট্রেট করে নিলাম। ওকে, এবার এই দাগের নিচ থেকে আমরা আমাদের প্লাজোর লম্বার মাপটা নেব। তো আমি এখানে 2 হাত 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো দেখুন এখানে আমার 36 আসছে, তবে আমি কিন্তু অ্যাকচুয়াল মাপ 36ই রাখতে চাচ্ছি। তো আমি 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা করে পট্টির কাপড় লাগিয়ে নিব। এবার আমরা কোমরের মাপটা বের করব। তো কোমরের মাপ বের করার পদ্ধতি হলো আপনার কোমর যতটুকু তার সাথে 4 ইঞ্চি যোগ করে নেবেন এবং যত আসবে তাকে আবার 4 দ্বারা ভাগ করবেন, কারণ আমাদের কাপড়টা 4টা ফোল্ডে আছে। তো আমার কোমর হচ্ছে 36 সাথে 4 যোগ করলে হয় 40। এবার 40কে আমরা এভাবে করে 4 দ্বারা ভাগ করব। আপনারা এভাবে ফিতা দিয়ে ভাগ করে নিতে পারেন, তো আপনাদের ইজি হবে। তো দেখুন আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিলাম, আপনারা চাইলে আরও 1 ইঞ্চি বাড়ির লুজ নিতে পারেন। এবার আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব। তো হাইয়ের মাপ নেওয়ার পদ্ধতি হলো আপনার লম্বা যতটুকু, সালোয়ারের যে লম্বাটা যতটুকু হবে তাকে 3 দ্বারা ভাগ করবেন এবং 3 ভাগের 1 ভাগ আপনারা এখানে হাই নেবেন। তো আমাদের লম্বা যেহেতু 36, তো 36কে 3 দ্বারা ভাগ করলে আমাদের 12 আসছে, 3 12 36, ঠিক আছে। তো আমরা হাইটা 12 নেব। এবার আমরা ভিতরের দিক থেকেও 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমরা উপরে বেল্টে যেহেতু 10-এ দাগ দিয়েছি, সো এখানেও দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের দাগটা বাঁকানো হয়ে যায় এবং আমরা স্ট্রেটভাবে একটা বক্স করে নেব, ঠিক আছে। তো দেখুন আমি একটা বক্স বানিয়ে নিয়েছি। এবার আমাদের এই যে এখান থেকে আরও 2 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিতে হবে এবং কোণা থেকে আমরা 1 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব এবং এই যে উপর থেকে এভাবে করে কিছুটা রাউন্ড শেপে এভাবে মিলিয়ে দেবো। এভাবে করে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে ড্রয়িং করে নেবেন। এবার আমরা মোহরির মাপটা নিব। তো মোহরি আমার টোটাল 30, তো 30-এর অর্ধেক হয় 15, তো আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি এটা ঘের দেওয়া প্লাজো করব, সেজন্য আমি এখানে 30 রাখলাম। তো এবারে আপনাদের কাছে যদি এরকম শেপ কার্ড থাকে তো শেপ কার্ডের সাহায্যে এভাবে করে জাস্ট মিলিয়ে দিবেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনারা প্যান্ট তৈরি করবেন কিভাবে, ঠিক আছে। উপরে আপনাদের যতটুকু হাই পর্যন্ত মাপ আসবে আপনারা নিচেও ততটুকু নেবেন। তো এখানে মোটামুটি আপনারা 12 ইঞ্চি নিতে পারেন। এবার আমাদের এই যে দেখুন শেপ কার্ড দিয়ে এভাবে করে মিলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের প্যান্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ যারা কম ঘের দেওয়া প্লাজো করতে চান তারা কিন্তু এভাবে করে ড্রয়িং করে নেবেন। তো এখানে আমাদের আছে 24, তো দেখুন এখানেও 24 আছে, কিন্তু আমরা বাঁকা করে কাটলে কিন্তু এটা 24-এর চাইতে 1 ইঞ্চি বেশি হয়ে যাচ্ছে। সো আমরা নিচ থেকে 1 ইঞ্চিতে এভাবে দাগ দিব এবং এই যে চকের সাহায্যে কিছুটা রাউন্ড করে এটা মিলিয়ে দেব। এবার আমরা যে দাগটা দিয়েছি বাইরের দাগ অনুযায়ী জাস্ট কাটিং করে নিব। তো এটা একদম ইজি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। প্লাজো কাটিং একদম ইজি, তবে আপনারা যদি একবার মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আর কখনোই কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনাদের কখনোই কোনো প্রবলেম হবে না। তো দেখুন জাস্ট আমরা বাইরের কাপড়টা কাটিং করে নিলাম। এবার এটা আমরা সরিয়ে রেখে দিব এবং এটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমাদের 2টা পার্ট আছে, একটা সামনের জন্য এবং একটা পিছনের জন্য। তো আমরা প্রথমে একটা পার্ট এভাবে করে মিলিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্ট সেম থাকবে, অর্থাৎ কোনোটা সামনের বা পেছনের নির্দিষ্ট না, ঠিক আছে, সেম মাপের থাকবে। এবার একটা পার্টের উপর আরেকটা পার্ট খুব ভালো মতো করে বসিয়ে নিব এবং হাইয়ের কাপড়টা আমরা মিলিয়ে নিব, ঠিক আছে। এভাবে করে মিলিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমাদের এভাবে খুব ভালো মতো মিলিয়ে নেওয়ার পরে আমাদের জাস্ট এই যে এখান থেকে এ পর্যন্ত আমাদের হাইয়ের কাপড়টুকুই সেলাই করতে হবে, ঠিক আছে। আমরা জাস্ট 2টা কাপড় ধরে এই হাই পর্যন্ত সেলাই করব। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। বা 2টা কাপড় খুব ভালো মতো করে মিলিয়ে আমি সেলাই করে নিব। আপনারা যদি প্যান্ট পায়জামা, প্যান্ট প্লাজো, স্কার্ট প্লাজো অথবা সাধারণ সালোয়ার, কলিদার সালোয়ার, যে কোনো সালোয়ার আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেটার লিঙ্ক অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি 2টা হাইয়ের কাপড় খুব ভালো মতো করে সেলাই করে নিয়েছি। এবার আমরা এই যে দেখুন মিডিল পয়েন্ট ধরে এভাবে করে ভাঁজটা উঠাবো, ঠিক আছে। একটা পার্ট এভাবে করে উঠিয়ে আমরা
এই যে দেখুন দুই সাইডে দুইটা পার্ট আলাদা করে নেব। দেখুন আমাদের কিন্তু প্লাজো শেপ চলে এসেছে। তো দেখুন আমাদের এই যে সেলাই যে কাপড়টা থাকবে এটা একটার পর একটা এভাবে রাখবো এবং দুইটা পা এভাবে করে আলাদা করে নেব। দুইটা পায়ের কাপড় আমাদের এভাবে খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই যে দেখুন এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। এভাবে হাই দিয়ে এ পর্যন্ত সেলাই করতে হবে। তো তার আগে আমি আপনাদের বলেছিলাম আমরা পট্টি কাটিং করব, যেহেতু আমরা 36 কেটেছি, তো আমাদের 2 ইঞ্চি যেহেতু পট্টি উল্টাতে হয়, তো আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা করে কেটে নিব। তো সাইড থেকে যে কাপড়টা আমাদের বেঁচেছিল সেই কাপড়টা থেকে আমি 2 ইঞ্চি চওড়া করে পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। তো সাধারণভাবে উল্টিয়ে সেলাই করা যায়, এই পট্টিটা এক্সট্রাভাবে কেটে লাগানোটা বেশি ভালো হয়, কারণ এটা নিচের দিকটা ভারী হয় এবং খুব সহজে উপরে উঠে আসে না এবং এর লুকটা বেশ ভালো লাগে। তো আমি আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যার সাহায্যে সেলাই বা এক্সট্রা যে আপনি কাপড় লাগিয়েছেন এটা বোঝাই যাবে না, এত ফিনিশিংভাবে আমি আপনাদের লাগিয়ে দেখাবো। তো দেখুন আমি সালোয়ারের সোজা সাইডে, অর্থাৎ আমাদের প্লাজোর কাপড় যেটা সোজা সাইডে আমরা পট্টির কাপড়টা বসালাম এবং নিচের দিক দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো আমরা মোটামুটি 2 সুতো পরিমাণ উপর দিয়ে কিন্তু কাপড়টাতে সেলাই করে নিচ্ছি। তো আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে আমাদের এই যে দেখুন পট্টির কাপড়টা সোজা করে নিব এবং আমাদের নিচের দিকে যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আমরা হাতের ডান দিকে রাখবো, অর্থাৎ পট্টির কাপড়ের দিকে রাখবো এবং পট্টির কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেব। তো সেলাইয়ের একদম 1 সুতো পরিমাণ নিচ দিয়ে আমরা সেলাইটা করব এবং লক্ষ্য রাখবেন যাতে আপনাদের প্লাজোর কাপড়ে অর্থাৎ সালোয়ারের কাপড়ে আপনাদের সেলাইটা না পড়ে, নিচের কাপড় দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সালোয়ারের কাপড়টা উল্টো করে নেব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উল্টো সাইড। এবার সালোয়ারের যে পট্টির কাপড়টা আছে এটা আমরা এভাবে করে ভাঁজ করে নেব। তো আপনারা যে সেলাইটা দিয়েছেন তার কারণে আপনাদের কিন্তু খুব ইজি হবে এই কাপড়টা উল্টাতে, এবং উপরের কাপড়টা আমরা মোটামুটি 2 সুতো পরিমাণ অথবা হাফ ইঞ্চি মতো এভাবে করে ভিতরের দিকে উল্টিয়ে নিব এবং এভাবে করে সেলাই করে নেব। সেমভাবে আমরা দুইটা মোহরি রেডি করার পর এই যে দেখুন দুইটা পা আলাদা করে এভাবে মিডিল বরাবর সেলাই করে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার নতুন চ্যানেল লেটেস্ট ফ্যাশন ম্যাজিকের নতুন দর্শক হতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। একটা সেলাই কমপ্লিট হলে এই সেলাইয়ের ভিতর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিব এবং আমরা বেল্টের কাপড়ে 2 ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম, তাই না? তো আমরা এই দাগটা গাঢ় করে নিব এবং পিছনেও দাগটা দিয়ে নেব। এবার দেখুন আমরা উপরের কাপড়টা প্রথমে হাফ ইঞ্চি উল্টে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব, ঠিক আছে। তারপর আমরা যে দাগটা দিয়েছি সে পর্যন্ত কাপড়টা উল্টাবো, দেন আমরা ভিতর দিয়ে সেলাই করব। তো প্রথমে আমি হাফ ইঞ্চি কাপড়টা পিছনের দিকে উল্টে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি। তো আমরা পুরোটা রাউন্ড করে এভাবে সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে দেখুন 2 ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছি এটাও আমরা এভাবে করে ভিতরের দিকে ভাঁজ করব, অর্থাৎ উল্টো দিকে এভাবে করে উল্টিয়ে নিব, ঠিক আছে। এবং এই যে নিচে যে কাপড়টা আছে আমরা নিচে যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করব। তবে এভাবে আপনাদের 1 ইঞ্চি মতো কাপড় বাদ রাখতে হবে ইলাস্টিক ইনসাইড করার জন্য। ওকে, তো আমি দেখুন এটার ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি বিটি সেলাই ম্যাজিকের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের ভালো লাগলে আমার ভিডিও তৈরি করতে ইচ্ছা হবে। তো আমরা সুতাটা এবার আলাদা করে কেটে নিব, উপরে এবং নিচে সুতাটা আমাদের আলাদা করে কেটে নিতে হবে। তো আপনারা যদি চওড়া ইলাস্টিক লাগাতে চান আমি অ্যান্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে আমি এখানে আপনাদের চিকন রাবার লাগানোর পদ্ধতি দেখাচ্ছি। এবার আমাদের এই কাপড়টার মিডিল পয়েন্ট বের করতে হবে। তো আমরা এই যে দেখুন হাফ ইঞ্চি চওড়া মতো এই ইলাস্টিকটা এর মধ্যে ইনসাইড করব। তো আমরা এর মধ্যে দিয়ে কিন্তু ইজিলি এটা ইনসাইড করতে পারবো, ঠিক আছে। তো দেখুন আমি এভাবে করে এর মিডিল পয়েন্টে সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি সেলাইয়ের কাজে একদম নতুন হয়ে থাকেন এবং আপনাদের সেলাইটা যদি কম বেশি হয়ে থাকে তো আপনারা প্রথমে চকের সাহায্যে এর মিডিল পয়েন্টে দাগ দিয়ে নেবেন সুন্দর মতো করে, দেন সেলাই করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি এ পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিলাম, কারণ আমাদের এখানে ইলাস্টিক ইনসাইড করতে হবে, তো আমরা এখানটা সেলাই করব না। তো আমাদের কোমর হচ্ছে 36, তো 36-এর অর্ধেক বের করতে হবে, তো 18। তো 18-এর সাথে আমরা 2 ইঞ্চি যোগ করে নেব, তাহলে কিন্তু আপনাদের ইলাস্টিকের মাপটা চলে আসবে। তো আমাদের 20 মাপ আসছে, তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমরা এবার ইলাস্টিকটা কেটে নিচ্ছি। চিকন ইলাস্টিক লাগার ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব এবং আমরা সালোয়ারের যে মাপটা নিয়েছি কোমরের সেটা অনুযায়ী কিন্তু এটা করেছি। এবার আমাদের একটা ইলাস্টিক নিতে হবে এবং মাথাটা
পিনের সাহায্যে আটকে নিতে হবে। এবং এই যে দেখুন এখানে কিন্তু আমরা গ্যাপ রেখেছিলাম ইলাস্টিক ইনসাইড করার জন্য, তো এটার সাহায্যে আমরা কিন্তু পুরোটা ইনসাইড করে নিব। ঠিক আছে, তো একটা মাথা দিয়ে আমরা ইনসাইড করে অন্য মাথা দিয়ে এভাবে করে বের করে নিব। এবার পিনটা খুলে নিয়ে আমাদের ইলাস্টিকের দুইটা মাথা এভাবে মিলিয়ে নিতে হবে এবং সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। ওকে, তো সেলাই করা হয়ে গেলে আমরা এই যেভাবে করে টান দিব 2 হাত দিয়ে, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আমাদের অন্য যে ইলাস্টিকটা আছে আমরা সেমভাবে যে দেখুন এটাও পিন মাথায় লাগিয়ে নিয়ে আমরা ইনসাইড করব। তো একটা মাথা দিয়ে ইনসাইড করে অন্য মাথা দিয়ে এভাবে করে বের করব এবং পিনটা খুলে নিয়ে আমাদের দুইটা ইলাস্টিকের মাথা জয়েন্ট করে নিতে হবে। তো আপনারা যদি চিকন ইলাস্টিক লাগাতে চান তো অবশ্যই এভাবে করে ডবল ইলাস্টিক লাগাবেন, না হলে কিন্তু আপনাদের সালোয়ারটা পরতে ভালো লাগবে না। আর আপনারা যদি চড়া ইলাস্টিক লাগাতে চান তো সেক্ষেত্রে আর কোনো কথা নাই। তো এভাবে করে আমরা ইলাস্টিকটা লাগানোর পরে এভাবে করে টেনে আমাদের এই যে দেখুন যেটা গ্যাপ আছে সেটা আমরা ফিল আপ করে নিব, অর্থাৎ সেলাই করে নিব। তো আমাদের যতটুকু সেলাই বাকি ছিল সেটুকু আমরা সেলাই করে নিচ্ছি এবং আমাদের দেখুন ভিতরেও কিন্তু সেলাইটা বাকি আছে। তো আমরা ইলাস্টিকটা দুই সাইডে এভাবে করে হাতের সাহায্যে সরিয়ে নিব এবং ভিতর দিয়েও কিন্তু সেলাইটা করে নিব, তাহলে কিন্তু আর বোঝা যাবে না যে আপনারা কোথা দিয়ে ইলাস্টিকটা ইনসাইড করেছেন। ওকে, তো দেখুন আমি এটা করে নিলাম এবং এভাবে করার পর আপনাদের কিন্তু একদম ফিনিশিং লুক আসবে। এবার ইলাস্টিকটা আমি আপনাদের টেনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন আমাদের প্লাজোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের প্লাজো কাটিং এবং সেলাইয়ের আর কখনো প্রবলেম হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।